এবারে আমার মনে হচ্ছে এবারে অনেকটাই সহ্য করেছি। আজকে আমরা একটা এফআইআর লঞ্চ করছি অডিও ভাইরালের জন্য, এবং যারা যারা এর সঙ্গে যুক্ত আছেন তাদেরকে আমার মনে হয় চিহ্নিত করা উচিত। কারণ সন্ধ্যাবেলা কালকে বাড়ি ফেরার পর হিরণদা বলছিলেন যে তাহলে দেব ভয় পাচ্ছে কেন। আমি বলছি পুলিশ কেন, ইডি, সিবিআই, এফবিআই, যে এজেন্সি আছে পৃথিবী জুড়ে তাদেরকে লাগিয়ে দিন। এবং যারা যারা এই যে ভোট জেতা রাজনীতি যিনি করছেন, হিরণবাবু থেকে আরম্ভ করে তার যে সঙ্গে সঙ্গে যারা আছে তাদেরকে আমার মনে হয় এবারে তদন্তের করে তাদেরকে চিহ্নিত করা হবে। এই যে ভুল প্রচার করা হচ্ছে, এবং আমি কি বলবো, মানুষ জেতার জন্য এতটা নিচে নেমে যাচ্ছে, এটা শুধু রাজনীতি না, দেশ পিছিয়ে যাচ্ছে। নিজে যেখানে যাচ্ছে এখানে মানুষ হচ্ছে না, তোমরা নিজেও দেখতে পাচ্ছ। শুধু উচ্চবাচ্য কথা বলছে হেডলাইনে আসার জন্য, এবং উল্টো পাল্টো ফেক অডিও ভাইরাল করছে। আমার সেটা এবারে বন্ধ হওয়া উচিত। আর এক সপ্তাহ বাকি নির্বাচনের জন্য, এবং সমস্ত দলের কর্মীদেরকে বলছি, সে বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, এবং আমার দল, ঘাটালটাকে আমরা শান্তিপ্রিয়ভাবে নির্বাচন করব। আমিও যদি উল্টো পাল্টা কথা বলি আমার কথাও শুনবেন না। ঘাটাল ভদ্রলোকের বাস করা একটা এখানে আক্রমণ, পাল্টা আক্রমণ এইসব চলে না। আমরা আবার দেখিয়ে দেবো, দুবার দেখিয়েছি কে ভালোবাসা দিয়ে জেতা যায়, তৃতীয়বারের জন্য দেখিয়ে দেবো কে ভালোবাসা দিয়েই জেতা যায় ঘাটালটাকে।